হাইওয়ে প্রিমিয়ার লিগ ফাইনালে কৌশিক একাদশের গৌরবময় বিজয়। 3 দিন ব্যাপী হাইওয়ে প্রিমিয়ার লিগের চূড়ান্ত লড়াই শেষ হলো আজ রবিবার। উত্তেজনাপূর্ণ ফাইনালে কৌশিক একাদশ 16 রানের ব্যবধানে ঘুঘুডাঙ্গা সানলাইট স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শিরোপা জয় করে। মাঠের আবহ ছিল দারুণ রোমাঞ্চকর, যেখানে শেষ পর্যন্ত নির্ধারিত হয় চ্যাম্পিয়নের ভাগ্য। এই জয়ের মাধ্যমে কৌশিক একাদশ প্রমাণ করেছে তাদের দৃঢ় মনোবল এবং সুসংগঠিত খেলার কৌশল। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় নজরুল মোহাম্মদ ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। চ্যাম্পিয়ন কৌশিক একাদশ দলের অধিনায়ক বাবু সরকার বলেন, এই জয় আমাদের দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফল। সবাই নিজেদের সেরাটা দিয়েছে আর দর্শকদের সমর্থন ছিল অনুপ্রেরণাদায়ক। সামনে আরো ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করব। এ প্রসঙ্গে সানলাইট স্পোর্টিং ক্লাবের সম্পাদক রঘুপ্রসাদ বিন বলেন, আমাদের দলও দুর্দান্ত লড়াই করেছে, তবে শেষ পর্যন্ত জয় সম্ভব হয়নি। তবে আমরা এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি এবং ভবিষ্যতে আরো শক্তিশালী হয়ে ফিরে আসব। তিনি আর কি বলেন শুনুন বিস্তারিত। আমার নাম রঘুপ্রসাদ বিন, আমি সানলাইট স্পোর্টিং ক্লাবের সম্পাদক। কি হলো আজকে ফাইনাল খেলা ছিল, আমরা এটা হলো সোনাডাঙ্গি মাঠে ফাইনাল খেলা হলো। ফাইনাল খেলা, হ্যাঁ। ফাইনাল খেলা কার কার সাথে হলো? কৌশিক 11 আর আমাদের টিম সানলাইট স্পোর্টিং ক্লাব। কারা জয়ী হলো? জয় হলো কৌশিক 11, আমরা ব্যতিক্রমে হেরে গেছি, 16 রানে হেরেছি। রানার্স আমরা রানার্স। কত রানের 16 রানে। কতদিন ধরে হলো এই খেলাটা? এই খেলা আজকে নিয়ে 3 দিন হলো। কি বলবেন এই মানে খেলার সম্বন্ধে কি বলবেন? বলবো যে ভালো খেলা হয়েছে। এর আগেও খেলা হয়েছিল কোনো জায়গায়, কোনো পারমি নামাই ছিল, তো আমরা ফাইনাল ওঠার পরে আমাদের কোনো পুরস্কার দেয়নি। এখানে কমিটি ভালো, আমাদের পুরস্কার দিয়েছে আর ভালো খেলাও করেছে, কমিটিও ভালো। খেলার প্রসঙ্গে হাইওয়ে ক্লাবের কর্মকর্তা বাপি মুখার্জি বলেন, আমরা চাই স্থানীয় প্রতিভা বিকাশ পাক। এই ধরনের প্রতিযোগিতা তরুণদের জন্য বড় সুযোগ তৈরি করেছে। আগামী বছর আরো বড় পরিসরে এই লিগ আয়োজনের পরিকল্পনা করছি। এ বিষয়ে আর কি বলেন শুনুন বিস্তারিত। আমার নাম বাপি মুখার্জি। কি ছিল আজকে? আজকে আমাদের হাইওয়ে প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা হলো, দুটো সেমিফাইনাল এবং ফাইনাল খেলা। কতদিন ধরে এই খেলাটা হলো? খেলাটা হয়েছে গত 28 তারিখ থেকে আমরা শুরু করেছি। 28, 1 এবং 2 3 দিন ব্যাপী এই খেলা হলো। আজকে কার কার মধ্যে ফাইনাল? আজকে ফাইনাল খেলা হলো কৌশিক 11 এবং সানলাইট স্পোর্টিং ক্লাব। কারা জয়ী হয়েছে? জয়ী হয়েছে কৌশিক 11। কি রয়েছে তাদের জন্য পুরস্কার? ওনারা যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের হাতে আমরা ট্রফি তুলে দেবো এবং তার পাশাপাশি আমরা তাদেরকে 30,000 টাকা তুলে দেবো প্রাইজ মানি। কি বলবেন এই যে খেলা এত সুন্দর একটা খেলা পরিচালনা হলো, কি বলবেন? খেলা বেশ মনোরম পরিবেশে খেলা হয়েছে। আমাদের এটা প্রথম উদ্যোগ এবং আমরা যে উদ্দেশ্যে এই প্রিমিয়ার লিগটা নামিয়েছি তা হলো যে আমরা দেখছি যে যুব সমাজ মাঠ বিমুখ হয়ে ক্রমশ মাঠ বিমুখ। তা আমরা চাচ্ছি যে যুব সমাজ মাঠে ফিরে আসুক, তারা পুনরায় খেলায় মনোনিবেশ করুক, তাদের শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে। এবং তার পাশাপাশি আমরা এটাও জানি যে এখন যে পরিবেশ চলছে তাতে করে খেলাধুলার কালচারটা প্রায় হারিয়ে যাওয়ার পথে। আমরা চাই এই কালচারটা যদি আমরা ধরে রাখতে পারি, বিগত দিনে আমাদের রায়গঞ্জ শহরের যে লোকাল প্লেয়াররা আছে তাদেরকে একটা সুযোগ করে দিতে পারবো। মূলত প্লেয়ার যারা আছে তারা কোথাকার? আমাদের 4টে ব্লকিং প্লেয়ার রয়েছে, কালিয়াগঞ্জ, সেমতাবাদ, রায়গঞ্জ এবং ইটাহার। কতগুলো দল অংশগ্রহণ করেছে? 8টি দল অংশগ্রহণ করেছিল। আজকে কি শুধু ফাইনাল খেলাই হলো? হ্যাঁ, না, আজকে দুটো সেমিফাইনাল এবং ফাইনাল। এক এক দিনে কতগুলো করে খেলা হয়েছে? 28 তারিখে 5টি খেলা হয়েছিল, 1 তারিখে 5টা খেলা হয়েছে, আজ 3টে খেলা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা কবে আছে? আজকে এখন এই মুহূর্তে হবে। আপনার নাম? আমার নাম বাবুয়া সরকার। কি হলো এবং কোন জায়গায়? এটা রায়গঞ্জের সোনাডাঙ্গি ময়দানে 3 দিন ব্যাপী একটা টুর্নামেন্ট হলো, হাইওয়ে প্রিমিয়ার লিগ নামে। আজ তার ফাইনাল খেলা ছিল। ফাইনাল খেলাতে রূপাহার একাদশ আর কৌশিক 11-এর খেলা হলো, তাতে আমরা জয়লাভ করলাম কৌশিক 11-এর হয়ে। কত রানে জিত? রানে লাস্টে হয়তো 10-15 রানে জিতলাম আমরা, এরকম এক্সাক্ট মনে নেই সংখ্যাটা, কিন্তু খেলা খুব ভালো হলো। লাস্ট ওভার অব্দি খেলা হলো, লাস্টে ওদের উইকেট চলে গেল, আমরা জয়লাভ করলাম। কেমন লাগছে? ভালো লাগছে, যে কোনো খেলা জিতে ভালো লাগে। এই খেলা খুবই হাড্ডাহাড্ডি হলো, 3 দিন ধরে সংগ্রাম ছিল, আজ তার চূড়ান্ত ফাইনাল জিতলাম, ভালো লাগলো। খেলা প্রেমীদের কি বার্তা দেবে? খেলা প্রেমীদের বার্তা দেবো মাঠে আসার জন্য, যার জন্য এই হাইওয়ে প্রিমিয়ার লিগ নামে এরা হাইওয়ে ইউথ ক্লাব যারা আয়োজন করছে, খুব ভালো উদ্যোগ। আশা করি এরপরে এবার আরো অনেক ভালো হবে টুর্নামেন্ট। আর খেলা প্রেমীরা মাঠে আসবে, যেটা তাদের উদ্দেশ্য, আমাদেরও উদ্দেশ্য। এখনো খেলে যাচ্ছে এই কারণেই, খেলার প্লেয়াররা মাঠে আসুক, খেলার আরো উন্নতি হোক।
এবার ট্রফি বিতরণের পালা। স্বর্গীয় সুধীরচন্দ্র দাস চ্যাম্পিয়ন ট্রফি কৌশিক একাদশের হাতে তুলে দেওয়া হয় এবং রানার্স আপ ট্রফি পায় সানলাইট স্পোর্টিং ক্লাব। 3 দিনের এই টুর্নামেন্টে ক্রিকেট প্রেমীরা পেয়েছেন এক অনন্য অভিজ্ঞতা। এই লিগ কেবল প্রতিযোগিতা নয়, এটি খেলোয়াড়দের স্পিরিট, দলবদ্ধতা ও খেলাধুলার প্রতি ভালোবাসার এক অনন্য প্রতিচ্ছবি হয়ে থাকবে। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।